বন্ধুরা এখন এই যে ছেলে আর আমার হয়ে গেছে আর দিতে হবে না বরকে রেডি করাচ্ছি। আমার বর হাতে কিছু মাখতে চায় না, কারণ খাওয়ার সময় ওইসব গন্ধ গন্ধ আসবে, এই জন্য মুড করে গেছে হাত। শীতের সময় একটু না মেখে এদের নাক নাক লম্বা, নাক শীতের আগে আগেই নাক ফেটে পুতু। কোথাও কোনো ফাটিনি, ফেলে যাবো। এই তোকে এক তামাশা দেবো, দেখবি তো মাথা পুরো এখন দাও লেগে যাবে। দাও দেখি, এই তোকে দেখে এই যে আদিত্যর আজকের আউটফিট। এই যে ড্রেস লাগছে, এই যে তুমি ওটা খোলো খোলো দেখি, খোলো ওটা, খোলো সব চেনটা, এই এটা খোলো। আমি তো বিনা ব্লেজার পরে মনে হচ্ছে কি ব্লেজার পরেছি। দেখো আমার বরকে কেমন লাগছে। ঠিক আছে, চলো একটা শর্ট ভিডিও করি, তারপরে আসি। না দে, আবার উপরে দিয়ে দাগ করে দিস না। কাকে দিবি আমাকে সেন? একদম না। কেন? বগলে দিয়ে দেখি। আরে এইসব জামা ঠিক আছে না। বন্ধুরা এই যে তোর বাবা রেডি নাও। আজকে কয় তারিখ? 26। কি দেবো? মোজা 26 কি দেবো? মাফলার। সেদিনকে যে বললাম ওই মাফলারটা নেবে না, ওটা নিয়েছিলে, তাহলে এটা নিয়ে যাও। ঠিক আছে ওটা তো ইয়ে করছি। চলো বা এখন কান ঢেকে যেতে হবে কিন্তু, হ্যাঁ জানি তো, এখন বাইরে ঠান্ডা আছে। চলো তো বন্ধুরা একটু হচ্ছে বিয়ে বাড়ি, দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে কি কোনো দুর্গাপূজার প্যান্ডেলে এসেছি। নরেশ কুমার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দারুণ করেছে কিন্তু। তো গাইস এটা হচ্ছে বিয়ে বাড়ির মহল। তো গাইস বর বউকে তো দেখতে পাচ্ছ না, সব থেকে মনে হচ্ছে ভাই সব ওটা কি জানি না। চলো বাবা বাবা এটা হচ্ছে গাইস মণ্ডপ, আর এটা তোমরা দেখলে ওটা হচ্ছে দুলান ছিল। তো গাইস 7 পাকে বাঁধা হচ্ছে এখন, 7 পাকে বাঁধা কি কি বলো ওটাকে মনে করছি। জ্বলবে তো গাইস এখন বরমালা হচ্ছে।
আমি এখানে বসে আছি অ্যান্ড এখানে আমি নিয়ে নিয়েছি কি বলতো, এখানে আমি নিয়ে নিয়েছি পোলাও। আর এই যে এটা কিন্তু চিকেন না, এটা কিন্তু মাটন। এটার জন্য নলি আছে আর এই যে চর্বি দিয়েছে, চর্বি আমার পছন্দ। অ্যান্ড এখানে ঝোল নিয়ে নিয়েছি। তার আগে খেয়েছিলাম ফিশ ফ্রাই কাটলেট আর যেটা ছিল ওটার নাম মনে পড়ছে না। ও আর একটু সস নিয়েছিলাম, আরও অনেক কিছু আছে এরকম নান দিয়ে চানা ওইটা আছে, কিন্তু আমি ওটা খাইনি। তো আমার মেন কোর্স হচ্ছে এটাই, ঠিক আছে। তো হ্যাঁ এখন খাচ্ছি, তো হেভি লাগছে। এবার এটা এখন আমি এটা টেস্ট করিনি, কিন্তু কাটলেটটা খেয়েছি, আমার ভালো লেগেছে। তো চলো ভালো লাগছে। আর মাটন সত্যি হেভি বানিয়েছে। Guys, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। কপিরাইটে হয়তো এসে যাবে, মা একটু গানটা বাজছে পিছনে একটু দেখে। হ্যাঁ তো তাও এই যে কেমন লেগে যাবো খাবার, খুব সুন্দর। সত্যি সত্যি ভালো লেগেছে। এবার আমার বাবাটা গো ব্যাক টু হোম। এখন যাওয়া যাক উদ্যমে। অ্যান্ড দেখতে পাচ্ছ মানে ডেকোরেশনটা কিন্তু চোখ কেড়ে নিয়েছে, সত্যি না? সত্যি নজর কেড়ে নিয়েছে, মানে এত সুন্দর ডেকোরেশন। ঘোড়া দিয়েছে যে, মানে আগেও দেখেছি, কিন্তু এটা অনেক বছর পরে হয়েছে এরকম ডেকোরেশন। ঘোড়া আছে কিন্তু হ্যাঁ, কাছের ঘোড়া। ও হ্যাঁ, তোমাদেরকে এটা দেখাতে ভুলেছি। দাও তো এ দেখো, পিছনটা দেখাচ্ছি, সামনেটা দেখাচ্ছি। দাও তো এটা হচ্ছে কাচের ঘোড়া, সত্যি হেভি সুন্দর ডেকোরেশন করেছে, মানে সত্যি মানে পুরো আই ক্যাচি। চলো এবার হ্যাঁ ভালো আছিস? ভালো সংশক্তি আছে। কেডা আমার দোকানে গেছিল না, ও ও ওদের আত্মীয়। তো চলো বাড়ি যাই। পুরো সময়টাই একদম আমাদের সাকসেস। তুমি বলো, আমি ধরছি। দাও তুমি বলো। বন্ধুরা আমি অবাক, এই তো মানে 10:30 ধরো, 10:30 বেরালো, যেতে যেতে 11:30। 10:30 10:15 বেরিয়ে। হ্যাঁ না ঠিকই বলছো, ওই 45 মিনিট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 45 মিনিটসই আমাদের হয়েছে। 45 আর মিনিট এই 11:30 চলে এসছে, 11:30 বাজে না, 11:16 বাজে। চিন্তা করো এর মধ্যে কি খেলে, স্টার্টার্স পাটার্স কি স্ট্যাটাস খাইনি, মানে কাটলেট খেয়েছি, কাটলেট আমি খাইনি। কিছুই ছিল না হয়তো। না বাবা, খাবার প্রচুর। মানে নন ভেজ আর ভেজ আলাদা আলাদা পুরো একদম, বিশাল খাবার অ্যারেঞ্জমেন্ট। মানে প্যান্ডেল কি বলবো, ফ্যান্ডেল দেখো না, হেবি সুন্দর। আরে পাশে ঘোড়া আমি লাগিয়েছে। হ্যাঁ বন্ধুদেরকে তো দেখে দিয়েছি, তুমি দেখো দেখার মতো। মানে প্লাস হচ্ছে ডেকোরেশন, গেটটাই করেছে খাবার তো আলাদা লেভেলে গেছে। তোমার মাথা চোখে যাবে ডেকোরেশন দেখলে, এত সুন্দর ভিডিও করে দেখো, এত সুন্দর ডেকোরেশন করেছে, বুঝেছো? এত সবাই করছে এই পাশে তেলেঙ্গি মাঠে ওটা এখন হ্যাঁ এখন ওই নতুন নতুন সব এসেছে, দারুণ একদম রিন্টু সব। ওই তো লেখা ছিল বাবা, নিউ দত্ত কি একটা। হ্যাঁ নতুন ডেকোরেটর। আমাদের পাড়ার। এটাই তো। আর এখানে তোমার নিমন্ত্রণ হয়নি? না। কি খাওয়া দাওয়ার কি মেনু ছিল? মেনু বলতে গেলে দুর্দান্ত, এবং সবকিছু ছিল, মটন, চিকেন, মাছ, তারপরে রাজস্থানি পোলাও চিকেন দুর্দান্ত ছিল, হয়েছে, চিকেন চাপ ছিল, চিকেন চাপ। চিকেন চাপ, আর চিকেন প্রথমে আমি যেটা খেলাম প্লেটটা নেওয়ার পরে স্যালাডটা ছিল আমি নিইনি, কাটলেটের পরে কাসুন দিয়ে আবার চাটনি নিজে হাতে নিয়ে নাও। আচ্ছা তারপরে নান রুটির সাথে তরকা, আমি নান রুটি তরকা খেলাম, তারপর নান রুটি নিলাম, নানের সাথে আবার একটা নিলাম কি মাটন খেয়ে নিলাম। মাটন খাওয়ার পর রাজস্থানি পোলাও নিলাম, আবার নিলাম মাটন খেয়ে নিলাম, আরেকবার মাটন রাজস্থানি পোলাও নিলাম, আরেকবার নিলাম মাটন খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি আর কিছু খাইনি, আর তারপরে মিষ্টি খেয়েছি, চাটনি পাপড় খেয়ে চলে আসছি। সত্যি মানে খাবার দাবার আপনি, আর মানে কি বলতো, আমি যে পিসগুলো চেয়েছিলাম সেগুলোই ছিল। মানে আমি বলছি দাদা এটা দাও, হ্যাঁ না ছেলেগুলো ভালো, আমার দিচ্ছে। যেটা থাকছে না
মানে নিচে থেকে গরম গরম উঠিয়ে দিচ্ছে আমার। লোক কম হয়েছে কেন বলতো? অন্য অন্য জায়গায় প্রচুর বিয়ে। শৈবাল ঢুকেছে, শৈবালের ওই দুটো বোন মেয়েকেই গান শিখিয়েছে, ওই তবলা শিখিয়েছে। হ্যাঁ শৈবাল বলছে দাদা 3 নম্বর, মানে 2 বারই খেয়ে এসে এখন খাচ্ছে, বলছে কি করবো আমি? অল্প অল্প করে তোমার কি খেয়ে হয়? এসেছে। বলছে 3 আমার, নম্বর? বলছে আমি ছাত্রী। আমার ছাত্রী তো, পুরনো ছাত্রী। যেহেতু বললাম না বলছে, এখানে এখন gift দিয়ে শৈবাল। চলে গেছি, হ্যাঁ গিফট দিয়ে চলে গেছি, হ্যাঁ এই 2 বাড়িতে খেয়ে আসছে, 3 নম্বর খাচ্ছে। তোকে বলতাম না শৈবাল এখানে যায়, সুকান্ত বললি দেখি। আহ, ঠিক আছে চলো, ঠিক আছে তাহলে বন্ধুদের বলো গুড নাইট। তো গাইস গুড নাইট। আর মাথাও দেখে চমকে যাবে, মম মিস করলো মেন হচ্ছে না আমার অনেক শরীর খারাপ। সে তো ঠিক আছে। তো চলো আজকে মনে হচ্ছে কিছু ভালো এপিসোড এন্ড সাবস্ক্রাইব। 600 লোক নেমন্তন্ন করলে 300 লোক মানে 300-400 লোকের বেশি হয়নি। ये बात भी सही है। অনেক খাবার রয়েছে, অনেক তুলে দিচ্ছে লোক। কিন্তু আমার সবথেকে কষ্ট হচ্ছে ওই ভেজের দিকে। মানে আমরা যখন গেছি তখনই ফাঁকা বেরিয়ে আসছে, তখনই আমার খাওয়ার ওখানে মানে 20-25 জন লোক। আর কি বলবো? এবারে এখানে 20-55 হ্যাঁ জন এটা লোক। ঠিক, এটা ঠিক। দাদাও খাইনি, আমি যাওয়ার পরে দাদাও খেতে গেল। কি করলো লোক নেই? ও মেয়ের বাবা কে দাদা? এই যেটা ও আচ্ছা।